বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় কৃষি ফার্ম আধুনিকতা নিয়ে কাজ করে। আমরা প্রযুক্তি ব্যবহার করি। সবসময় প্রযুক্তির কৃষি না করলে আমরা বহির্বিশ্ব থেকে অনেক পিছনে আছি। তাই আমাদেরকে প্রযুক্তির ব্যবহারে জনবল কিভাবে কম লাগবে, কিভাবে উচ্চ ফলনশীল করা যাবে এবং প্রযুক্তির আওতায় কৃষি। আমরা আধুনিক কৃষি ফার্ম সবসময় আপনাদেরকে নতুন, নতুন টেকনোলজি ব্যবহার করি। আমরা শুধু একাই ব্যবহার করে আমরা নিজেরা উপকৃত হচ্ছি, এটা নয়। আপনাদেরকেও আমরা উপকার করার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এখানে কথা না বলিয়ে আমরা আধুনিক কৃষি ফার্মের নতুন একটা ডিভাইস পাইছি, যেটার কার্যক্রম আমরা আপনাদেরকে এখানেই বলবো। আসুন, আসা যাক। প্রিয় দর্শক, প্রযুক্তির যুগে আমরা পিছনে থাকবো না। আমাদের এটা হলো একটা ডিভাইস। এটা হলো, আমি যদি একটু দেখাই আপনারা, এটা হলো একটা সিমের মতো। এটা যদি আমরা মাটিতে এভাবে দেই, দেওয়ার পরে মাটিতে কি পরিমাণ ময়সার আছে, কি পরিমাণ নাইট্রোজেন আছে, কি পরিমাণ ফসফেট আছে, কি পরিমাণ পটাশ আছে, এবং আয়রন আছে, সবকিছু আমাদেরকে দেখাবে। এটাই হলো ডিভাইসটা। এটা সোলারের মাধ্যমে এটা হয় এবং এটা শো করবে এখানে। এখনো আমরা এটা কার্যক্রম শুরু করি নাই। পর্যায়ক্রমে আপনাদেরকে দেবো। এখানে শো করবে কত পরিমাণ নাইট্রোজেন আছে, কি পরিমাণ কোনটা আছে। আমাদের প্রযুক্তির দেশে আমরা যদি উন্নত বিশ্বের থেকে পিছনে থাকি, তাহলে কিন্তু আমরা কৃষিতে কখনোই ভালো কিছু করতে পারবো না। শুধু আমরাই উপকৃত হচ্ছি তা নয়, এই ডিভাইসটা সারা বিশ্বের মানুষের জন্য একটা উপকারী জিনিস। আমাদের বাংলাদেশের কৃষকেরা আমরা এখানে একটা সিস্টেম করব। যদি কোনো কৃষক চায় যে আমার মাটিটা আমি পরীক্ষা করব, ফ্রিতে আধুনিক কৃষি ফার্ম আপনাদের পাশে থেকে আপনাদেরকে শুধু মাটি পরীক্ষায় নয়, প্রযুক্তির কৃষি করতে সার্বিক আমরা বইও কিছু লিখছি। আল্লাহর রহমত, সেগুলো আমরা আপনাদের হাতে দেব ফ্রিতে। আমাদের আধুনিক কৃষি ফার্মের আসল উদ্দেশ্য কোনো চারা বেচা, কোনো মাছের পোনা বেচা। এবার কিন্তু মাছের পোনা দেই নাই। কেন? আপনারা যখন আমি এগুলা নিয়ে কাজ করব, তখন আপনারা হয়তো মনে করবেন যে রুবেল বানি এগুলা বিক্রির জন্য করে। আমি একটা ভিন্ন চাষী, আপনারা অবগত আছেন। আমি এইজন্য এগুলা সেল করি না। লক্ষ, লক্ষ পোনার চাহিদা আছে, লক্ষ, লক্ষ চারার চাহিদা আছে। আমি কিন্তু করতেছি না। কেন করতেছি না? মালচিং পেপারের চাহিদা আছে। আমি যখন এগুলা নিয়ে কাজ করব, আমাদের দেশের কিছু লোক আছে তখন আমাকে অন্য মন্তব্য করবে। আমি আপনাদের মন্তব্যের কৃষক হতে চাই না। আমি হতে চাই আধুনিক কৃষক, এবং আপনাদেরকে আমাদের তথ্যগুলা দিয়ে যাতে করে কৃষিটাকে সমন্বিত কৃষি করে আমাদের দেশের কৃষির আসলে একটা উন্নত জায়গাতে যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আমি জীবনে এত খুশি কোনোদিন হতে পারি নাই। আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র কৃষি ফার্মে প্রযুক্তির ডিভাইস ব্যবহার হবে এবং এখানে দেখা যাবে যে আমাদের কি পরিমাণ। আরেকটা কথা, এখানে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের মাটির মেশিনগুলা পর্যন্ত, যেটা স্প্রিলিনা আছে, এখানে অন অফ করতে পারবো। প্রিয় দর্শক, আসলে প্রযুক্তি আমাদেরকে কত দূরে নিয়ে গেছে। প্রযুক্তি এমন জিনিস, আপনি ওখানে বসে আমি যদি এই জমির কত স্কোয়ার দৈর্ঘ্য বলতে পারি, তাহলে আপনি বসে বলতে পারবেন এই খামারটা কত বিঘার উপর আছে। আমরা অনেক পিছনে আছি। তাই আপনাদেরকে আমি অবগত করতে চাই, আপনারা আসুন, আমরা কৃষি শিল্পটাকে সবচেয়ে বড় একটা শিল্প করব। আজকে এতটুকুই দিলাম। এটা সম্বন্ধে আমরাও নতুন আরো জানার আছে। আমরা সব জেনে বুঝে আপনাদেরকে সচেতন করব। আমি সচেতন কৃষক হতে চাই, আপনাদেরকে সচেতন কৃষক হিসাবে তথ্য দিতে চাই। প্রযুক্তির ঊর্ধ্বে কেউই নয়। আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বহির্বিশ্বকে দেখে দিতে চাই বাংলাদেশের কৃষকও কিছু বুঝে, কিছু জানে, কিছু করতে পারে। সেটার প্রমাণ এবার আদা চাষ করে দেশে তাক লাগিয়ে দিয়েছে। আদা সস্তা, আলু সস্তা, মাছ নেয় না। আলহামদুলিল্লাহ, আমরা পারি, কারো উপর নির্ভরশীল নয়। আজকে অনেক ভালো লাগে যখন আদা কয়, ভাই আপনার জন্য সস্তায় পাচ্ছি। অনেক ভালো লাগে। সারা জীবন এটাই চাইছিলাম, আমার চাষি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, নিজে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রতিটা বাড়িতে আপনারা আমার কথা মতো বস্তায় আদা চাষ, পেঁপে চাষ, পেয়ারা, লেবু, এই যে ড্রাগন, বিশ্বের উন্নত বিশ্ব থেকে না আনলে খাওয়া হয় না। এখন আমাদের বাড়ির মুরগিরাও খায় ড্রাগন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আজকে অনেক ভালো লাগতেছে। আমাদের কৃষি ফার্মটার জন্য দোয়া করবেন। শুধু এটাই করব না, আমাদের কৃষি ফার্ম থেকে যেটা ইনকাম হবে আমরা আপনাদেরকে দেখে দিতে চাই। রুবেল অর্থলোভী নয়, অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করতে চায়। আল্লাহ যেন এটা না করা পর্যন্ত আপনারা আমাকে শুধু দোয়া করবেন। আমি আমার জীবনের সর্বোচ্চ শ্রম দিয়ে একটি টাকা ইনকাম করে হলেও আমি অসহায়দের পাশে খরচ করে তার পর্যন্ত যেন আল্লাহ আমাকে হায়াত দেয়। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি আসলে বলতে চাই যেভাবে, সেইভাবে হয়তো সুন্দর করে বলতে পারি না। কিন্তু আমার মনের ভিতরের খবর আমার আল্লাহ জানে। আপনারাও অনেকেরাই যারা সৎ উদ্দেশ্যে আছেন তারা জানেন আমি আপনাদের উপকারে আসবই আসবো। আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। এ কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।